গরুর নাম ডোনাল্ড ট্রাম্প, মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প, মহিষের নাম রোনাল্ডো। মানে হোয়াট ইজ দিস ভাই? হালহাদা দীনুনা, এটাই কি আমাদের দিন? হালহাদা ইসলাম, এটাই কি তাহলে ইসলাম? এটা জঘন্য। এটা ওই রাখাল যে গরু ছাগলের নামকরণ করেছে তার প্রতি আমার আক্ষেপ নাই, তার প্রতি আমার ক্ষোভ নাই। আমার আক্ষেপ আর ক্ষোভ এই স্কুল পড়ুয়া ছেলে মেয়েগুলোদের প্রতি। আমার আক্ষেপ আর ক্ষোভ এই সুন্দর সুশীলদের প্রতি। আমার আক্ষেপ আর ক্ষোভ এদেশের ধর্মপ্রাণ মুসলিম যারা নিজেদের পরিচয় দিয়ে আবার এমন কিছু উপভোগ করতে যায় যেখানে কোরবানির গরুর বিভিন্ন নামে নামকরণ করা হয় এবং তা তাদের কাছে গ্রহণযোগ্য। আমার কাছে এটাই অগ্রহণযোগ্য, এটাই পরিতাপের বিষয় আমার কাছে, এটাই আমার কাছে আফসোস, লজ্জার বিষয় আমার কাছে। লজ্জা করে আমার। 90% মুসলমানের দেশ, শত শত হাজার লক্ষ কোরবানি হবে, আর এমন একটা ইবাদত আত্মত্যাগের মুহূর্তে গরু ছাগল যা আমরা জবাই করবো আল্লাহর জন্য, তার নাম মানুষের নামের সাথে দিচ্ছি। ইহুদি নাসারা ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়, নর্তকী কোনো আমি 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 আমার কাছে খুবই দুঃখ লেগেছে। আমি গত কিছুদিন আগে, গত কোরবানি বা এর আগের, আমি তাহিরি, গরুর নাম দিয়েছে তাহিরি। আমার সাথে তাহিরির 190% অমিল আছে। তাহিরি সাহেবের দিন প্রচারের সাথে আমি 90%, প্রায় 90+% আমার দ্বিমত আছে, কিন্তু আমি এটাতে সন্তুষ্ট নই যে কেউ গরু ছাগলের নাম রাখবে তার নামে। আপনি তাহিরি সাহেবকে জিজ্ঞেস করলে হয়তো আমার যে আইডিওলজি, আমার যে দিন, যে দিন আমি পালন করি এবং যে দিন আমি প্রচার করি তার সাথে উনি হয়তো 95% ডিসএগ্রি করে, হতে পারে। জ্ঞান ভিত্তিক ডিসএগ্রিনেন্স থাকবে, থাকা উচিত। আইডিওলজিক্যালি তথ্যের উপরে ভিত্তি করে, দলিল প্রমাণের উপরে ভিত্তি করে ডিসএগ্রিনেন্স থাকবে। তার মানে এই না যে কেউ গরু ছাগলের নামের সাথে নাম রেখে দেবে আলেম ওলামাদের। কেউ গরু ছাগলের সাথে নাম, মানে গরু ছাগলকে আমি ছোট করছি না, মানুষকেও বড় করছি না। মানুষ, গরু ছাগল প্রত্যেকের আলাদা পারপাস আছে। সো স্যাড। আমি অনুরোধ করব শেখদেরকে, দয়া করে একটু ফতোয়া দিবেন প্লিজ। যারা মানুষের নামে নামকরণ করে গরু ছাগল বিক্রি করে, তাদের গরুগুলো কিনা জায়েজ কিনা? এই গরুগুলো যেগুলো হাসি তামাশার পাত্র হয়ে আছে, কুরবানি আত্মত্যাগ, সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষার এই ইবাদতকে যারা হাসি তামাশায় রূপান্তরিত করেছে, তাদের ওই গরুগুলো কিনা জায়েজ হবে কিনা? ওই গরুগুলো দিয়ে কোরবানি দেওয়া জায়েজ হবে কিনা? যেগুলো একটা হাসির ভোগ, তামাশার ভোগ, শুধু ফেমাসিকরণ, সারা দেশে নিজের একটু পরিচিতি। একটা বড় গরু কিনেছে 10 লক্ষ টাকা দিয়ে, গরুর নাম হিরো আলম, গরুর নাম ওই যে আরেকজন কি অনন্ত জলিল, গরুর নাম তাহিরি, গরুর নাম ডোনাল্ড ট্রাম্প, মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প, মহিষের নাম রোনাল্ডো। হোয়াট ইজ দিস ভাই? হালহাদা দীনুনা, এটাই কি আমাদের দিন? হালহাদা ইসলাম, এটাই কি তাহলে ইসলাম? নীরব সাহেব, নীরব নামে কাউকে পিটানো হারাম, এর কোনো দলিল আছে আপনার কাছে? নীরব সাহেব প্রশ্ন করেছে, গরু ছাগলের নাম রাখা যে হারাম তার কোনো দলিল আছে কিনা? নীরব নামে কাউকে পিটানো কি হারাম? কোন নীরব নাম দিয়ে দলিল আছে কিনা? দলিলটা হচ্ছে মানুষ পিটানো হারাম। এবার নীরব হতে পারে, সরব হতে পারে, হ্যাঁ, বোবা হতে পারে। এসব পাগলামি ছাগলামি অন্য কোথাও করবেন মিস্টার নীরব, এখানে না। এখানে আমি ব্যান করে দিই। কেমন টপিক চেঞ্জ, আমি ব্যান করে দিই। আপনাকেও ব্যান করা হলো। প্রশ্ন করতেছে উনি গরু ছাগলের নাম হিরো আলম রাখা যাবে হারাম কিনা, দলিল আছে কিনা? আরে ইসলাম কি হিরো আলম নাম দিয়ে দলিল দেবে নাকি? ইসলাম কি ডোনাল্ড ট্রাম্প নাম দিয়ে দলিল দেবে নাকি? ইসলাম ক্যাটাগরিজ করবে, ক্যাটাগরিজ। এটা ইবাদা, এটা আত্মত্যাগ। ইবাদত হচ্ছে এই কুরবানি, হচ্ছে আত্মত্যাগ তিতিক্ষা। এখানে হাসি তামাশা করা যাবে না তো, ফানের জায়গা নাই তো এখানে। তামাশা হারাম ইসলাম, আপনি বুঝছেন? এটা তামাশা। এখানে নীরব নামে কাউকে পিটানো হারাম। যদি কেউ দলিল খোঁজে যে নীরব নামে কাউকে পিটানো যাবে না, দলিল আছে কিনা, তাই তো কেউ দলিল দিতে পারবে না। বাট মানুষ পিটানো হারাম দলিল দিতে পারবে। যাই হোক, আমার আসলে আপনারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওয়াল্লাহি ইয়া ইখওয়ান, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার দিন তোমার, আমার দিন আমার।
আর যে ইসলাম আমি পালন করি এখানে কোরবানিতে তামাশা হয়, তামাশা অ্যালাউড নাই। তুমি যে দিন পালন করো ইসলামের নামে, তাতে যদি তামাশা অ্যালাউড থাকে করো, আমার কি আসে যায়? তুমি যে দিন পালন করো ওই দিনে নামাজ না পড়লে ঈমান যায় না। যে দিন তুমি পালন করো সেই দিনের মধ্যে জানাবে বিচারকে প্রেম বলে। তোমার দিন আর আমার দিন ভিন্ন, আমি তোমার পরোয়া করি না। এবং তোমাকে বলে রাখি, আমি তোমাকে নসিহত করতে বসিনি, আমি নসিহত করতে বসেছি আমার ওই ভাইকে, যে ভাই ইসলামকে কোরআন ও সহিহ সুন্নাহর উপরে সম্মান করে। তার ভুল ত্রুটি আছে, সে মানতে পারে না কখনো কখনো, তবে সে কোরআন ও সহিহ সুন্নাহকে নিজের মাথার তাজ মনে করে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের নিজ পিতামাতা কোরবান করতে রাজি, যে নিজেকে কোরবান করতে রাজি মুস্তাফা আলাইহিস সালামের জন্য, আমি তাকে নসিহত করতে আসছি এখানে। তোমার দিনের মধ্যে ছেলে মেয়ে একজন একজনকে নিয়ে পালায়ে যাবে, এটাকে প্রেম বলে, আমার দিনে এটাকে জেনা বলে। তোমার দিনের মধ্যে কোরবানি তামাশা, আমার দিনে কোরবানি ত্যাগ, তিতিক্ষা, আত্মত্যাগের পরিচয়। তোমার দিনের মধ্যে সারা জীবন নামাজ না পড়লেও জানাজা পায়, আমি যেদিন পালন করি বেনামাজির জানাজা নাই। তোমার দিনের মধ্যে কোনোদিন নামাজ না পড়লে ঈমান যায় না, আমার দিনের মধ্যে বেনামাজি কাফের। তোমার দিন আর আমার দিন সমান না তো? যে পরিপূর্ণ নামাজ ত্যাগ করে সে কুফরি করে। তোমার দিনের মধ্যে ন্যায় করার জন্য অন্যায় করাকে বৈধ মনে করে, আমার দিনের মধ্যে অন্যায় বলে সাব্যস্ত, ন্যায় করার জন্য অন্যায় করা হারাম। তোমার দিন আর আমার দিন সমান না তো?